শুভেচ্ছা। আইএসআই প্রধানের ঢাকা সফর আড়াল করতেই কি বেনজির গ্রেপ্তারের নাটক? সাবেক আইজিপি বেনজির আহমেদ কি সত্যিই দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন নাকি পুরোটা একটা গুজব? আর এই ধোঁয়াশার মাঝেই সামনে আসছে এক বিস্ফোরক দাবি। বেনজির ইস্যুকে কি স্রেফ ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে? উদ্দেশ্য কি ঢাকায় আইএসআইয়ের প্রধানের গোপন সফরকে মিডিয়া থেকে আড়াল করা? সম্প্রতি জাতীয় সংসদের ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, দুর্নীতি দমন কমিশনের মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাকে দ্রুতই দেশে ফেরানো হবে। কিন্তু এরপরই দেশের গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। এক পক্ষ বলছে তিনি গ্রেপ্তার হয়েছেন, অপর পক্ষের দাবি এটি স্রেফ গুজব। বেনজির গ্রেপ্তার হয়েছেন কি হননি তা হয়তো কিছুদিনেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু পর্যবেক্ষকদের একটি অংশ এখন আঙুল তুলেছেন অন্যদিকে। তাদের দাবি বেনজির আহমেদকে নিয়ে এই মাতামাতি আসলে পরিকল্পিত। মূল লক্ষ্য ঢাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের কথিত গোপন সফরকে আড়াল করা। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র বলছে, আইএসআই প্রধান সম্প্রতি ঢাকা সফর করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস, আনন্দবাজার এবং হিন্দুস্তান টাইমসে প্রথম দাবি করা হয় যে গোয়েন্দা তথ্য বিনিময়ের নেটওয়ার্ক তৈরি করতে আইএসআই প্রধান গোপনে ঢাকা সফর করেছেন। এই খবরগুলো ছড়িয়ে পড়ার পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের অফিসিয়াল ফ্যাক্ট চেকিং পেজে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, আইএসআই প্রধান বাংলাদেশে সফর করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে তা সত্য নয়। পাকিস্তান দূতাবাসের বক্তব্য, বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের উচ্চ পর্যায় থেকেও ভারতীয় গণমাধ্যমের এই প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে বাতিল করে দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ ধোঁয়াশা বা ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো প্রোপাগান্ডা তৈরি হয় না। ধরে নিলাম আইএসআই প্রধান গোপনে ঢাকা না আসলেও বাংলাদেশের বর্তমান সরকারের সাথে পাকিস্তানের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ যে আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে তা দৃশ্যমান বাস্তবতা, এবং এটা নিশ্চয়ই সন্দেহজনক ও বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। যদিও বাংলাদেশ বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতিতে কোনো বড় ঘটনা থেকে জনদৃষ্টি সরাতে বিকল্প আলোচনার বিষয় সামনে আনার কৌশল নতুন কিছু নয়। সমালোচকরা বলছেন, বেনজির ইস্যুটি ঠিক এমন সময়ে সামনে এসেছে যখন আইএসআই প্রধানের সফরের মতো গুরুত্বপূর্ণ বিষয় জন আলোচনায় আসার কথা ছিল। প্রকাশ্যে আসা তথ্যের ভিত্তিতে এই দুটি ঘটনার মধ্যে সরাসরি সম্পর্কের কোনো প্রমাণ এখনও মেলেনি, তবে ঘটনার সময়কাল, রাজনৈতিক প্রেক্ষাপট এবং তথ্য প্রবাহের ধরন নিয়ে অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনাদের কি মনে হয়, বেনজির ইস্যুটি কি নিছকই কাকতালীয় নাকি কোনো পরিকল্পিত ন্যারেটিভের অংশ? আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন।